চলমান কোটা সংস্কার আন্দোলন যে দীর্ঘায়িত হচ্ছে তার বলতে অপেক্ষা রাখে না। বাংলাদেশের অবৈধ আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে বর্তমান একটা আন্দোলন নিয়ে খুবই মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটি হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। যেটি বিরোধী দল বলছে যেটা সরকারি থেকেই করানো হচ্ছে, এটা দীর্ঘজায়িত করা হচ্ছে যাতে মানুষ অন্যদিকে মোড় নেয়, যে ভারতের রেল বাংলাদেশের মধ্যে যাবে এবং বেনজিরের যে ঘটনা, বিভিন্ন ছাগলকাণ্ডের ঘটনা, অন্যান্য ঘটনা যাতে ঢাকা পড়ে যায়, সেই কারণে ইচ্ছাকৃতভাবে এই আন্দোলনটা সরকার নিজেই তৈরি করেছে। তো এই ধরনের কিছু কথা অনেকেই বলছে। তো এই বিষয়টা নিয়েও ডক্টর ফয়জুল হক তিনি কিছু কথা বলেছে। চলুন আমরা তার মুখ থেকে সেই কথাগুলো একটু শুনি। চলমান কোটা সংস্কার আন্দোলন যে দীর্ঘায়িত হচ্ছে তার বলতে অপেক্ষা রাখে না। বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বক্তব্য দেয়, যখন তিনি এই কোটা বিরোধী যে আন্দোলন চলমান রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বিশেষ কিছু বক্তব্য দেয়, ওবায়দুল কাদের বক্তব্য দেয়, তখন বুঝতে আর অপেক্ষা রাখে না যে এই কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনটা সরকারি নিজ স্বার্থে দীর্ঘায়িত করতে চায়। দেখেন, একদিকে বাংলাদেশের মানুষ, সাধারণ শিক্ষার্থীরা তারা মনে করে যে এই কোটা সংস্কার হওয়া দরকার। এই কোটায় আমাদের শিক্ষার্থীরা তাদের তাদের যে শিক্ষা জীবন পার করে যে চাকরির জীবনে প্রবেশ করবে, সেখানে বৈষম্যের শিকার হচ্ছে। প্রত্যেকটি জায়গায় তারা বৈষম্যের শিকার হচ্ছে। তাদের দাবির যৌক্তিকতা রয়েছে এবং এই দাবিটি আজকের নতুন কোনো বিষয় নয়। কিন্তু শেখ হাসিনা আজকের স্পষ্ট করে সংবাদ সম্মেলনে বলে দিয়েছেন যে লেখাপড়া বাদ দিয়ে এই যারা কোটা আন্দোলন করছেন, কোটা সংস্কার আন্দোলন করছেন, তারা কি কারণে এই আন্দোলন করছেন সেটা তার নাকি বোধগম্য নয়। তিনি বলছেন যে আজকের এই বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের কিসের প্রয়োজন, কোটা সংস্কার হবে না বললেই তিনি ইঙ্গিত দিয়েছেন। কারণ তিনি বলেছেন যে এই কোটা সংস্কারের সুযোগ নেই, এটা এখন আমাদেরও সিদ্ধান্ত না, এটা কোর্টের সিদ্ধান্ত। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমি প্রায়ই বলে থাকি যে বাংলাদেশের কোনো কিছুর সমাধান হবে না অ্যাকসেপ্ট যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে আপনি রিমুভ করতে না পারবেন। যদি শেখ হাসিনাকে রিমুভ করেন তাহলে আপনি যত আন্দোলন করেন, সংগ্রাম করেন, সব ঠিক আছে। কারণ তিনি বন্দুক রেখেছে আপনার কোর্টের ঘাড়ে, রেখে তার স্বার্থ উদ্ধার করছে এবং সেটা তার বক্তব্যেই প্রমাণিত। তিনি নিজেই বলছেন, নিজে একদিকে বলছেন যে আমরা এই কোটা সংস্কার করেছিলাম, আবার বলছেন এই কোটা সংস্কারের কারণে আমরা অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছি। যেমন মহিলারা কোথায় কোটার কারণে কম রিক্রুটমেন্ট হয়েছে, যেখানে সংস্কার হওয়ার কারণে সেখানে মেয়েরা চাকরি পায় নাই, জেলা ভিত্তিক নাকি চাকরি হয় নাই, মুক্তিযুদ্ধের তারা নাকি চাকরি পায় নাই। তো এগুলো বলে তিনি বুঝাতে চাচ্ছেন যে এই কোটা থাকাটাই জরুরি এবং যতদিন কোটা ছিল না সে কারণে এই জায়গাগুলোতে বিশাল একটা গোষ্ঠীর গ্যাপ হয়ে যাচ্ছে। তার মানে যে নিজেই বিশ্বাস করে যে বিশাল একটা গোষ্ঠীর গ্যাপ হয়ে যাচ্ছে, তিনি কিভাবে কোটা সংস্কারের পক্ষে থাকবেন বলেন? তার মানে শেখ হাসিনা পরিকল্পিতভাবেই বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে উচকে দেওয়ার জন্য এবং তার স্বার্থ উদ্ধারের জন্য দুটো কাজ করেছেন। একদিকে তিনি কোর্টের ঘাড়ে বন্দুক রেখে তিনি বলছেন যে এইটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, আমার কিছু করার নেই। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটাও লম্বা হতে থাকুক, এই ধরনের বিবৃতি দিতে থাকুক। এর মাধ্যমে বাংলাদেশের ছাগল কাণ্ড, মতিউর কাণ্ড, র্যাব কাণ্ড, বেনজির কাণ্ড, এরপরে আপনার সেনাপ্রধান সাবেক তাদের কাণ্ড কীর্তি, এই সব কিছু মানুষের কাছ থেকে আবার অন্য জায়গায় চলে যাবে। সরকার এমন একটা প্যানিক এই দেশে সৃষ্টি করে, ইচ্ছাপূর্বক করে, আপনি জানবেনও না, আপনার কাছে মনে হবে দাবিটা আপনার। এই দাবিটাই সরকার প্রলম্বিত করে, লম্বা করে এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারই ওই দাবিটা উপস্থাপন করে। তাহলে আজকের আমাদের যেমন সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হচ্ছে, অন্যদিকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে যখন দেশে কোনো স্বৈর শাসক থাকে তখন তার কাছে কোনো মানুষের দাবি দেওয়া উপস্থাপন করে কোনো লাভ হয় না। আজকের ওবায়দুল কাদেরও একই বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন এই কোটা সংস্কার আন্দোলন এটা কারা করছে, কেন করছে, এটার কোনো যৌক্তিকতা নেই, এটা তো আমরা করিনি। এই কোটার
পক্ষেই তো আমরা ছিলাম, মানে কোটা বিরোধী ছিলাম, কোটার বিরুদ্ধে আমরা সরকার আইন করেছিলাম, কিন্তু এখন তো এটা কোর্টের বিষয়। দেখেন, একেবারে সরাসরি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তাদের আওয়ামী লীগের লোকজন সবাই মিলে কিন্তু এটা করেছে। এবং রহস্যজনকভাবে আবার তাদের ভিতরের দুই একজন যারা একটু পণ্ডিত, যারা একটু বুদ্ধিজীবী, আওয়ামী বুদ্ধিজীবী, তারা আবার দুই একজনে কোটা সংস্কারের পক্ষেও মানে বক্তব্য দিচ্ছে। তার মানে বিষয়টা এমন যে কোটা সংস্কার তারা করবে না, আবার তাদের মধ্যে দুই একজন বুদ্ধিজীবীকে শিখিয়েও দেওয়া হয়েছে তোরাও কোটা সংস্কার আন্দোলনের পক্ষে দাঁড়া। তার মানে একদিকে আন্দোলন চলমান রাখতে হবে, অন্যদিকে সংস্কারও করব না। এই যে দুই চরিত্র ফেসিবাদী আওয়ামী লীগ নিয়েছে, এখান থেকে আমাদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার মনে হয় না যে এই কোটা বিরোধী আন্দোলন খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করতে আমাদের শিক্ষার্থীরা পারবে, কারণ এটা একটা মহা পরিকল্পনার ভিতরে পড়ে গিয়েছেন, ফাঁদে পড়েছেন, ফাঁদে পাড়া দিয়েছেন, কিচ্ছু করার নেই। এখন আপনি মিছিল করলেও সমস্যা, মিছিল না করলেও সমস্যা। তাহলে এখন বাংলাদেশের মানুষের উপায় কি? আমি মনে করি এই ফেসিবাদের পতন নিশ্চিত করতে হবে। ফেসিবাদের পতন ছাড়া এদেশের কোনো মানুষের মুক্তি মিলবে না। সে কারণে আসুন সকল আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু আমরা বানাই ফেসিবাদ বিরোধী আন্দোলন, শেখ হাসিনার এই অবৈধ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন। সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সেই কথাগুলো শুনলাম যে ডক্টর ফজল হক তিনি সুন্দর কথা বলেছেন। তা আমার মতে এই আন্দোলন বর্তমান না করে যদি ভারত হটাও এই আন্দোলনটা করতো সবচেয়ে গুরুত্বপূর্ণ হতো। কারণ হচ্ছে ভারতের 20 লক্ষ মানুষ বাংলাদেশে চাকরি করে, সেটা নিয়ে কোনো আন্দোলন হয় না। কিন্তু কোঠা নিয়ে আন্দোলন, এই কোঠা আন্দোলন করে হবে এটা কি? যেখানে বাংলাদেশই তো থাকছে না, যেখানে ভারত একে একে তাদের স্বার্থ রক্ষা করে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে। তো এখন সেখানে এই আন্দোলন করে আমার মতে এটা সরকারকে আরও সুবিধাজনক অবস্থান দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।